আর একজন মহাপুরুষের জন্মগ্রহণ করেন, তার নাম হচ্ছেন স্বামী নিগমানন্দ। স্বামী নিগমানন্দ জন্মগ্রহণ করেছিলেন 19 অগাস্ট 1880 এবং উনি ছিলেন 1935 সালের 29 নভেম্বর ওনার মহাপ্রয়াণ ঘটে। স্বামী নিগমানন্দ একজন উচ্চস্তরের মহাপুরুষ হিসেবে পরিগণিত হন। আমরা এর আগেও স্বামী নিগমানন্দকে নিয়ে প্রসূনদার সঙ্গে একটা অনুষ্ঠান করেছি। সেখানে যদি আপনাদের খেয়াল থাকে আপনারা ইউটিউবে দেখে নেবেন যে একজন মানুষের, সাধারণ মানুষের মহাপুরুষ হিসাবে ট্রান্সফরমেশনটা হয়েছিল যে তার পত্নীর অর্থাৎ ওয়াইফের খুব অল্প বয়সে মারা যান এবং সেইখান থেকেই তার কিন্তু মানে আধ্যাত্মিক জগতের প্রথম আর কি ট্রান্সফরমেশনটা হয় সেই সময় থেকে। সেইটা নিয়ে আমরা কিন্তু একটা বিরাট ঘটনা আমরা কিন্তু সেই দিনকে বলেছি। আজকে তার রেস্ট টেনে তার জীবনের আরও কিছু আধ্যাত্মিক জীবনের শেডস আমরা তুলে ধরব। নলিনীকান্ত মানে স্বামী নিগমানন্দের পূর্বাশ্রমের নাম ছিল নলিনীকান্ত। তার ওয়াইফ অল্প বয়সে ত্যাগ করেন এবং তারপরে তার ওয়াইফ সূক্ষ্ম দেহে তাকে কিন্তু মাঝে মাঝেই দেখা দিতেন। তা নলিনীকান্ত তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন। তিনি তখন পরলোকবাসিনী পত্নীর সঙ্গে সাক্ষাতের জন্য, তার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তার অন্তর অত্যন্ত ব্যগ্র হয়ে উঠল। প্রেততত্ত্ব বিষয়ক গ্রন্থাদি পাঠ, মাদ্রাজের আড়ে গিয়ে থিওজফিস্টের সাহায্যে প্রেতলোকের সঙ্গে যোগাযোগ স্থাপন ইত্যাদি অনেক কিছুই করলেন, কিন্তু সবই বৃথা। কোনো কিছুতেই শান্তি লাভ হলো না। মৃতা পত্নীর সঙ্গে মিলনের তীব্রতা কেবল বেড়েই চলল। নলিনীকান্ত এখন শুধু পরলোক ও অলৌকিক রাজ্যের তত্ত্ব উদ্ঘাটনের জন্য পাগল হয়ে গেলেন। দিবারাত্রি এই উদ্দেশ্যেই ঘুরে বেড়ান। কে তাকে সূক্ষ্মতম লোকের বার্তা এনে দেবে, প্রিয়তমা পত্নীর সঙ্গে বহুবাঞ্ছিত যোগাযোগ সাধন করে দেবে, কোথায় সেই শক্তিমান পথপ্রদর্শক? এই চিন্তাতেই তিনি সদা ব্যাকুল হলেন। এই সময়ে একদিন কলকাতায় এসে তিনি স্বামী পূর্ণানন্দ পরমহংসের কথা শ্রবণ করলেন। এই মহাপুরুষ পূর্বাশ্রমে ছিলেন বিখ্যাত কলকাতার ডাব কলেজের বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তন্ত্র সাধনায় সিদ্ধ বলে এই সময় তার খুব প্রসিদ্ধি। নলিনীকান্ত তাই তাড়াতাড়ি তার নিকট ছুটে গেলেন। সকল কথা শুনে পূর্ণানন্দ স্বামী সস্নেহে তাকে বললেন, বাবা, তুমি তোমার স্ত্রীকে পেতে ব্যস্ত হয়েছ, কিন্তু সেই স্ত্রী এবং বিশ্বের যে কোনো স্ত্রীলোক মাত্রেই আদ্যাশক্তি মহামায়ার ছায়া মাত্র। তুমি শুধু এই ছায়ার সন্ধানে যে শক্তি ব্যয় করবে তা দিয়ে মহামায়াকেই তো তুমি লাভ করতে পারো। সিদ্ধি লাভ করলে দেখবে সব কিছুই তোমার করায়ত্ত। মহাপুরুষের এই বাণী নলিনীকান্তের দগ্ধ প্রাণে শান্তিবাড়ি সিঞ্চন করে দিল। সকাতরে তিনি তার কাছে দীক্ষা প্রার্থনা করলেন। স্বামীজি উত্তর দিলেন, না বাবা, আমি তোমার গুরু নই, তোমার গুরু নির্দিষ্ট রয়েছেন, সময় মতো তুমি তার দেখা পাবে। এবার গুরুলাভের জন্য নলিনীকান্তের মনে তীব্র ব্যাকুলতা জেগে উঠল। যে করেই হোক সদ্গুরুর সন্ধান করে দীক্ষা তাকে নিতেই হবে। এই সময়ে তার কার্যস্থল ছিল পশ্চিম দিনাজপুরের নারায়ণপুরে। সেখানেই তিনি এক অলৌকিক অভিজ্ঞতা লাভ করলেন। স্বামী নিগমানন্দের নিজের ভাষাতেই সেই অভিজ্ঞতার যে মনোজ্ঞ বর্ণনা দিয়েছেন সেটা আমি তুলে ধরছি। তিনি বলছেন, তিনি লিখছেন তার বইতে, সে এক আশ্চর্য ব্যাপার। এক রাত্রিতে ঘরের মধ্যে শুয়ে আছি, জানলা দরজা সব বন্ধ, ঘুম হয়নি, তন্দ্রা এসেছে মাত্র। এমন সময় এক জ্যোতির্ময় সৌম্যমূর্তি মহাপুরুষ আমাকে ডেকে বললেন, নাও বৎস, এই মন্ত্র নাও। তুমি মন্ত্র লাভের জন্য ব্যাকুল হয়েছ, এই আমি তোমার জন্য মন্ত্র নিয়ে এসেছি, ধরো। কি গম্ভীর সে স্বর! আমি হাত পেতে সেটা নিলাম। মহাপুরুষের অঙ্গজ্যোতিতে অন্ধকার ঘরটা তখন আলোকিত হয়ে উঠেছে। সেই আলোকে স্পষ্ট দেখা যাচ্ছিল একটা পাতায় কি যেন লেখা আছে। কাছে দেশলাই ছিল, তাড়াতাড়ি আলো জ্বালিয়ে দেখি বিল্লপত্র রক্তচন্দনে লেখা একাক্ষরী একটা বীজ মন্ত্র। এইটি কি মন্ত্র, কেমন করে জপ করতে হবে তা জেনে নেওয়ার জন্য যেমনই মন্ত্রদাতার উদ্দেশ্যে মুখ তুলে তাকিয়েছি, দেখি তিনি আর নেই। দিব্যমূর্তি অদৃশ্য হয়ে গেছেন। ঘরের দরজা জানলা সব পূর্ববৎ বন্ধ। দুয়ার খুলে পাতি পাতি করে সব জায়গা খুঁজলাম, পেলাম না। অবাক হলাম, মন যেন কেমন হয়ে গেল। ঘরে এসে মেঝেয় পড়ে আকুলি বিকুলি করতে লাগলাম। চোখের জলে আমার বুক ভেসে যেতে লাগলো। আমার মনে হলো, এ কি তবে স্বপ্ন? না, স্বপ্ন হলে বেলপাতা আসবে কোথা থেকে? আর ঘরের দরজা যখন ভেতর থেকে বন্ধ, কি করে তখন অন্যের পক্ষে প্রবেশ করা সম্ভব হতে পারে? মনে হলো, আমি কি অন্যায় করলাম? তখন বিল্লপত্রে কী লেখা আছে তা জানতে ব্যাকুল না হয়ে যিনি আমাকে বিল্লপত্রটি দিয়েছিলেন তাকে ধরলাম না কেন?
ঘটনাটির প্রকৃত তাৎপর্য না বুঝে নলিনীকান্তের মন বড় চঞ্চল হয়ে উঠল। ভেবে চিন্তে স্থির করলেন কাশীধামে বরং একবার যাবেন। বহু সাধু মহাত্মা এবং সিদ্ধপুরুষ সেখানে থাকেন, মন্ত্রপ্রাপ্তির রহস্য সেখানে হয়তো উদ্ঘাটিত হতে পারবে। তাই কাশীতেই প্রথমে ছুটে গেলেন, কিন্তু কোথাও প্রশ্নের উত্তর মিলল না। উৎকণ্ঠার আবেগে একদিন স্থির করলেন প্রাপ্ত মন্ত্র সম্বন্ধে প্রকৃত নির্দেশ কারো কাছে না পেলে এ জীবন আর তিনি রাখবেন না, গঙ্গাগর্ভে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবেন। এবার এটা ফোন নিয়ে